জাতীয় পরিচয়পত্রে ডাকনাম ও একাধিক স্ত্রীর নাম সংযুক্ত করা যাবে। ভোটার হওয়ার ফর্মে এই বিষয়টি যুক্ত করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ এর ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি বলেন, আজকে এটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। অনেকে একাধিক ডাকনাম থাকে, অনেকের আবার একাধিক স্ত্রীও থাকে। এগুলো সমাধানও করতে পারছি না, এজন্য এটা নিয়ে বসেছিলাম। এছাড়া একটা খসড়াও করেছে। এক্ষেত্রে 2 নম্বর ফর্মে যদি আমরা ডাকনামটা নিতে পারি তাহলে সম্ভবত আমাদের অনেক লোককে চিহ্নিত করতে সহযোগিতা করবে। তিনি আরো বলেন, অনেকের একাধিক স্ত্রীও থাকেন। আমরা যদি 2 নম্বর ফর্মে একাধিক স্ত্রী যদি কারো থাকে, তার নামটা যদি আগে সংরক্ষণ করে নিই তাহলে দেখা যাবে ভবিষ্যতে ওই সমস্যা আর থাকবে না। বিগত আওয়ামী লীগ সরকারের মতো বর্তমান সরকারও জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম নির্বাচন কমিশন থেকে সরিয়ে নিতে চায়। এনআইডি সরিয়ে নিলে কি কি সমস্যা হতে পারে সেসব বিষয়ে সরকারকে চিঠি দিয়ে জানিয়েছে নাসির উদ্দিন কমিশন। মোটা দাগে ইসি জানিয়েছে, অন্য কোনো দপ্তর বা কর্তৃপক্ষের অধীনে নিলে নির্বাচন কমিশনের সাংবিধানিক ক্ষমতা খর্ব হবে বলে জানিয়েছে ইসি। সূত্রগুলো জানিয়েছে, জাতীয় পরিচয়পত্র সেবা বাংলাদেশের নির্বাচন কমিশনের কাছে চলমান রাখা প্রসঙ্গে নির্বাচন কমিশনের অভিমত ও সুপারিশ প্রেরণ শীর্ষক চিঠি রোববার মন্ত্রিপরিষদ সচিবকে পাঠিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। এতে উল্লেখ করা হয়েছে, এনআইডি কার্যক্রম ইসি থেকে সরিয়ে নিলে নির্বাচন কমিশনের সাংবিধানিক ক্ষমতা খর্ব হবে। এছাড়া ভোটার তালিকা প্রস্তুত ও নির্বাচন ব্যবস্থাপনা বাধাগ্রস্ত হবে। তাই এই কার্যক্রমটি ইসির অধীনেই রাখা প্রয়োজন। চিঠিতে ইসি সচিব এনআইডি কর্মকর্তাদের দীর্ঘ 17 বছরের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। নবম জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে 2008 সালে ছবিসহ ভোটার তালিকা প্রস্তুত করে ডক্টর এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন তৎকালীন কমিশন, যার ভিত্তিতে নাগরিকদের দেয়া হয় জাতীয় পরিচয়পত্র। এরপর 2011 সালে এসে একটি সমৃদ্ধ তথ্য ভাণ্ডার গড়ে তোলে কমিশন। বর্তমানে ইসির এই সার্ভারে 12.5 কোটির মতো দেশের নাগরিক এবং 11 লাখ রোহিঙ্গার তথ্য রয়েছে। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.